কয়েকদিন আগেও হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্যের কারণে একটা মিডিয়া তাকে নিয়ে মানে 24 ঘন্টায় 20 থেকে 30টা বা 48 ঘন্টায় এরকম 20 থেকে 30টা রিপোর্ট তাকে নিয়ে করেছে। তো এইটা কোন ধরনের সাংবাদিকতা? আপনার হাউসের মালিকের বিরুদ্ধে তা সে দুর্নীতি করতে পারে, তার অনেক অভিযোগ থাকতে পারে, সে একজন যদি কর্পোরেট হাউসে তার বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে সেটাকে আপনি এইভাবে এটাকে কোন সাংবাদিকতা কিনা? কিংবা বিভিন্ন রিপোর্ট হয়েছে আমাদের নামে এবং ছাত্র নেতৃত্বদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, তাদের চরিত্র হনন করা, যেহেতু ছাত্ররাই লেজিটিমেসি ছিল সেই সময়, তো ফলে ছাত্রদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করা হেন চেষ্টা নেই যে করা হয় না। বিভিন্ন সাংবাদিক মিডিয়ায় কিন্তু এটা করা হয়েছে। তো আমরা আশা করব যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে, এটা আমি মনে করি এটা আপাতকালীন। এটা কতদিন থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়। আর রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করব। আমরা এখন শুনতেছি যে যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎকে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা সরকারের প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে। তা আমরা কিন্তু কোন দিকে যাচ্ছে এটা আপনাদের বোঝা উচিত, আমাদের এখানে যারা আছে, যে আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা, বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু এটা একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে। এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। গণতান্ত্রিকভাবে অহিংসভাবে আমি আমার যে কোনো কথা প্রকাশ করতে পারি। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। তো সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা সেই নিরপেক্ষ ভূমিকা চাই।